যেটা ডাক্তাররা বলে যে ব্রেস্ট ফিড করতে প্রথম 6 মাস এর বাইরে কিছু খাবে না, কেন বলে? তার মধ্যে ওয়ে প্রোটিন থাকে। ওয়ে প্রোটিন ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে, কারণ একটা বাচ্চা যখন জন্মায় তার কি থাকে, সে না দেখতে পায়, না তার কোনো বুদ্ধি থাকে, তো সেই বুদ্ধির জায়গাটা রেডি করার জন্য সেই ধরনের ক্যালসিয়াম তার শরীরে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, তাই তো? তো সেই ধরনের যে ক্যালসিয়াম সেটা কিন্তু এই ব্রেস্ট মিল্কে থাকে, সেটা কিন্তু গরুর দুধে থাকে না, যার ফলে গরুর দুধ একটা সার্টেন বয়সের পর মানুষের বাচ্চার কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে? ওটা 100% একটা রং কনসেপ্ট। তো যাই হোক, ক্যালসিয়ামের প্রয়োজন আমাদের প্রত্যেকের আছে, এরকম নয় যে বাচ্চাদের প্রয়োজন আছে বড়দের নেই, বড়দের ক্ষয় আরো বেশি, এবং আস্তে আস্তে মেয়েদের স্পেশালি, মেয়েদের যেহেতু হরমোনাল চেঞ্জ হয় বিভিন্ন বয়সের সঙ্গে সঙ্গে, তার শরীর থেকে ততগুণ ক্যালসিয়াম বেরিয়ে চলে যায়, তো সেইটাকে ভরপাই করা খুব দরকার। তাহলে ছেলেরা কি বেঁচে গেছে? না, ছেলেদের শরীরে রেগুলার বেসিস ক্যালসিয়ামের ক্ষয় হয়, এবং একটা রিসেন্ট স্ট্যাটিস্টিক্সে বলছে খুব তাড়াতাড়ি সময় আসতে চলেছে যেখানে মেয়েদের থেকে ছেলেদের ক্ষয় আরো বেশি হবে। আমি যদি আপনাদের পিপিটি দেখিয়ে দেখাতে পারতাম, আমি দেখিয়ে দিতাম যে আজ একটা সময় আসতে চলেছে খুব দ্রুত, সেটা হয়তো আর 2-3 বছরের মধ্যে, যেখানে বলছে স্পেশালি ভারতবর্ষে, সেখানে ছেলেদের যে ক্যালসিয়ামের ক্ষয় সেটা মেয়েদের থেকে অনেক বেশি হবে। এবং তাহলে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হচ্ছে, এটা আপনারা সবাই জানেন। তো বডিকে তাহলে ক্যালসিয়াম দেওয়ার কি কোনো উপায় আছে? নেই। এই কারণে, কারণ দুধ যে ক্যালসিয়াম দেয় না, এটা আমি আগে বলে দিলাম, দুধ আপনার শরীরকে ক্যালসিয়াম তো দেবেই না, বরং আরো অ্যাসিডিক বানিয়ে দেবে। তাহলে ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট আছে। টিএনস যে ব্র্যান্ড, তারা কিন্তু সেই ধরনের ক্যালসিয়াম বানায় যেটা মানুষের শরীরে অ্যাবজর্ব হয়ে যায়, ঠিক আছে? আর সেই অ্যাবজর্পশনটা হেল্প করে কোন জিনিসটা? এই এফওএস পাউডার বেটার অ্যাবজর্পশনে হেল্প করে। আর ক্যালসিয়ামের সঙ্গে আমি যদি মাল্টিভাইটামিনস নিই, মাল্টিভাইটামিনসের মধ্যে কি থাকে? ম্যাগনেসিয়াম থাকে, যেটা কিন্তু আমার ক্যালসিয়াম অ্যাবজর্পশনকে আরো বেশি বাড়িয়ে দেয়, ঠিক আছে? তো আমাদের কাছে ক্যালসিয়াম যে প্রোডাক্ট আছে, টিএনস ক্যালসিয়াম পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ক্যালসিয়াম, ওয়ান অফ দ্য বেস্ট বলবো না, বেস্ট ক্যালসিয়াম তৈরি করে টিএনস যে ব্র্যান্ড, তারা। তাহলে ক্যালসিয়াম আমি শরীরকে ভরপাই করবো, আমি রিপ্লেনিশিং এর কথা বলছিলাম। এছাড়া ধরুন এই যে ঠান্ডা পড়ছে, দেখবেন কি হচ্ছে, সকালবেলা উঠে যেন মনে হচ্ছে একটু 2-4টে হাঁচি হলো, নাকটা একটু জল জল হয়ে গেল, হয় কি হয় না? তো এখানে কি হয়, ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে আমার ইমিউনিটি কম্প্রোমাইজড হয়ে যায়, তো সেটাকেও কিন্তু আমি রিপ্লেনিশিং করার যে প্রোডাক্ট, যেমন ক্যালসিয়াম, জিঙ্ক, এটা দিয়ে ভরপাই করে দিতে পারি। এরপর আসছি ডিসঅর্ডারের জায়গায়। 80% অফ দ্য লোকেরা, যেটা আমি আগেই বলেছি, ডিসঅর্ডারের জায়গায় আছে। সেখানে আপনার ডায়াবেটিস আছে, সেখানে থাইরয়েড রিলেটেড ইস্যু আছে, সেখানে ইউরিক অ্যাসিড রিলেটেড ইস্যু আছে, সেখানে মাথার যন্ত্রণা থেকে, অ্যাসিডিটি থেকে, পেটের সমস্যা, হাড়ে ব্যথা, হাড় হয়ে যাওয়া, সব কিছু আছে ওই 80% জায়গায়। টিএনস যে ব্র্যান্ড, তারা একদম ধরে ধরে এমন সাপ্লিমেন্ট বানায় যেগুলো কিন্তু ওই জায়গাটা আপনাকে ভরপাই করতে হেল্প করবে। যেমন ধরুন ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদের একটা স্পেশালাইজড প্রোডাক্ট আছে যার নাম হচ্ছে জিলমেমা, যেটা ডায়াবেটিসের উপরই কাজ করে। থাইরয়েডের ক্ষেত্রে আমাদের যে স্পাইরুলিনা যে সাপ্লিমেন্ট, সেটা মারাত্মকভাবে কাজ করে। আমার যদি ইউরিক অ্যাসিড রিলেটেড ইস্যু হয়, তাহলে আমাকে একটা থারো ক্লেন্সিং এর জায়গায় যেতে হবে, ক্লেন্সিং খুব ভালো কাজ করবে। তো এই ধরনের সমস্যা, আমার যদি হাড়ের সমস্যা হয়, তো আমার ক্যালসিয়াম আছে। আমার টিপলি বলে একটা সাপ্লিমেন্ট আছে, যেটাকে বলা হয় রাস্ট রিমুভার অফ দ্য বোন, আমি সেটাকে কিন্তু রেকমেন্ড করতে পারি, তাহলে সেটা আমার সেই জায়গায় হেল্প করবে। তাহলে প্রিভেনশনের ক্ষেত্রেও যেমন আমাদের সাপ্লিমেন্ট কাজ করছে, আমার কোনো ডিসঅর্ডার হলে সেই জায়গাতেও কিন্তু আমাদের সাপ্লিমেন্ট ওয়ার্ক করছে। এবার আসছে 3 নম্বর জায়গাটা, সেটা হচ্ছে যে কোয়ালিটি অফ লাইফ। কোয়ালিটি অফ লাইফ এইটা বলতে আপনারা কি ভাবছেন, আমি কি বোঝাতে চাইছি? আমার জীবনের একটা মান আর কি, যেটা কোয়ালিটি হয়। যেমন একটা প্রোডাক্টের তো একটা মান হয়, তেমনি আমাদের জীবনের, দৈনন্দিন জীবনের একটা মান হয়।
সেটা কি, সেটা বোঝাতে গেলে আমরা কি ভাববো বা কিভাবে সেটাকে বোঝাবো? যার যা মনে হচ্ছে আপনারা শেয়ার করতে পারেন। যে দৈনন্দিন আমার লাইফের কোয়ালিটি। আচ্ছা, আমি যদি প্রোডাক্ট ধরে এগোই প্রথমে, তাহলে সেটাকে এইভাবে বলা যায় না যে ঘুম থেকে উঠে আমি প্রথমে কি করি? ব্রাশ করি। আচ্ছা, ব্রাশ করার পর আমরা কিছু খাই, তারপর আমরা স্নান করি, বা আমাদের বাড়িতে একটু মানে যে জামা কাপড়গুলো কাচা হয় সেগুলো ওয়াশ হয়, বাড়ি পরিষ্কার করা হয়, তার সঙ্গে সঙ্গে হ্যান্ড ওয়াশ আমরা বাড়িতে রাখি, যখনই ধোবো হাত ধোবো একটা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুচ্ছি, বা তেল সাবান শ্যাম্পু চান করার সময় এই প্রোডাক্টগুলো আমার লাগে। এগুলো আমরা বাড়িতে ইউজ করি না, করি না? করি। কিন্তু আমি যদি প্রোডাক্ট ধরেই বলি, তাহলে আপনাদের কি মনে হয় যে দৈনন্দিন জীবনে আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করছি সেইগুলো কি রাইট, মানে প্রপার কোয়ালিটি প্রোডাক্ট আমরা ব্যবহার করি? কেন নয়? এটা নিয়ে কোনদিন ভেবেছি আমরা যে বাসন ধুতে হবে, চলো ভিম বার নিয়ে চলে এসো, হয়তো শ্যাম্পু ওইখানে অ্যাড দিয়েছে, ওইখানে দেখা ছিল ওই অভিনেত্রী ওইটা অ্যাড দিয়েছে, তো ওই শ্যাম্পুটা বাড়িতে কিনে নিয়ে চলে এলাম। সাবান, সেটাও কিছু একটা অ্যাড দেখেছি, চলো লাক্স তো এরকম অ্যাড দিচ্ছে, এটা কিনে নিয়ে দেখি। আমরা কোনোদিন ভেবেছি যে যে প্রোডাক্টটা আমরা ইউজ করছি সেটা গুণগত মান কি আছে? ওইভাবে ভেবে ইউজ করি? বা দাঁতে ঘুম থেকে উঠে যে টুথপেস্ট ইউজ করছি সেটা আমার দাঁতের কতটা ক্ষতি করছে, আমার মাড়ির কতটা ক্ষতি করছে, আমি যখন ব্যবহার করি আমি কি ভাবি? ভাবি না। টিএনস এই জায়গাটাতেও ভেবেছে। সে বলছে একটা মানুষকে শুধুমাত্র সাপ্লিমেন্ট মেশিন দিয়ে সুস্থ রাখা যাবে না, তার সঙ্গে দৈনন্দিন সে যে প্রোডাক্টগুলো ইউজ করবে সেইগুলো যদি ন্যাচারাল না হয়, তার মধ্যে যদি মেডিসিনাল ভ্যালু না থাকে, তাহলে আজকের ডেটে আমরা যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে আছি সেখানে কিন্তু আমরা আমাদের কোয়ালিটি অফ লাইফকে ভালো রাখতে পারবো না। যেটা মাথায় রেখে তারা টুথপেস্ট থেকে শুরু করে, হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে, সাবান, তেল, শ্যাম্পু সব যেগুলো বানিয়েছে সেগুলো 100% ন্যাচারাল শুধু নয়, তার মধ্যে একটা মেডিসিনাল ভ্যালু আছে, রাইট? তাহলে এবার আমি তাহলে কি বললাম? খাবারের ক্ষেত্রে যে আমাদের যে জায়গাটা আমরা ভরণ পোষণ করতে পারছি না, তার জন্য বাইরে থেকে সাপ্লিমেন্টেশনের কথা বললাম, আর কোয়ালিটি অফ লাইফকে ইমপ্রুভ করার জন্য হোম কেয়ার, পার্সোনাল কেয়ার যে প্রোডাক্ট আছে সেগুলোর কথা বললাম। আচ্ছা, এর বাইরে যদি সুস্থ থাকতে হয় আর কিছু করার কি প্রয়োজন আছে আমাদের? আপনাদের কি মনে হয়? আচ্ছা, এক্সারসাইজ। আচ্ছা, এক্সারসাইজ আমরা কি রোজ করি? না। কেন করি না? যথেষ্ট শারীরিক ক্ষমতা নেই। যথেষ্ট শারীরিক ক্ষমতা। আচ্ছা, যথেষ্ট শারীরিক ক্ষমতা নেই কেন? দেখা যাচ্ছে আমার ওজন হওয়া উচিত 65 কেজি, কিন্তু আমার একদম 100 কেজি। কিন্তু এটাই যদি আমি 10 বছর যদি এক্সারসাইজ যদি করতাম সেটা কি হতো? হতো তো না। ঠিক আছে, তার মানে এই যে এক্সারসাইজ করা এটা কিন্তু আমাদের জীবনের একটা অঙ্গ হওয়া উচিত। কিন্তু আমরা যেমন ভাত খাই, ডাল খাই, সবজি খাই, মাছ খাই, তেমনি আমরা এক্সারসাইজটাকে ভাবি না, আমরা এটাকে অপশনাল জায়গায় রেখে দিই, যে করলেও হবে, না করলেও হবে। কিন্তু এটা আপনারা মানেন তো যে রোজ আমাদের শরীরে রক্ত চলাচল করছে, ব্লাড সার্কুলেশন হচ্ছে, তাহলে আমি যদি রোজ এক্সারসাইজ না করি আমার ব্লাড সার্কুলেশনটা কি সঠিকভাবে হবে? হবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আমি সময় পাই না, এই কথাটা দয়া করে আর বলবেন না, ঠিক আছে? সময় হচ্ছে ফ্লেক্সিবল, আপনি সেটাকে কিভাবে ব্যবহার করছেন তার উপর নির্ভর করছে আপনি কতটা কি করতে পারবেন। এক্সারসাইজ আপনাকে করতেই হবে, কিন্তু
এখানে না আমরা একটা কি বলবো প্রচন্ড একটা কনফিউশনের মধ্যে পড়ে গেছি। কেন পড়ে গেছি? কারণ আজকের ডেটে জীবনযাত্রা এতটাই ফাস্ট, মানুষ ঘুম থেকে উঠে নাকে মুখে একটুখানি দিয়ে সে কাজে বেরিয়ে যাচ্ছে, ফিরতে ফিরতে রাত্রি 10টা বেজে যাচ্ছে, সারা দিন ওখানে পরিশ্রম করছে, মাথার পরিশ্রম বেশি হচ্ছে, কম্পিউটারের সামনে বসে আছে, রাত্রিরে সে যখন ফিরছে তার মনে হচ্ছে বিছানাটা দেখে যে কখন ওখানে গিয়ে আমি লম্বা হয়ে শোবো। তাহলে এক্সারসাইজ করাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমি সময় পাচ্ছি না, যার ফলে এখন আমাদের মডার্ন সিস্টেম অফ এক্সারসাইজের মধ্যে কিন্তু সবাইকে আসতে হবে। এবং সেই মডার্ন সিস্টেম অফ এক্সারসাইজ আমাদের টিএনস কিন্তু এই জায়গাটাকেও ভেবেছে, কারণ সে যে জিনিসগুলো নিয়ে এসছে সেগুলো হচ্ছে বায়ো ইঞ্জিনিয়ারিং মেশিনস। বায়ো ইঞ্জিনিয়ারিং মেশিনস কি করছে? আমাদের শরীরের মধ্যে প্রপার ব্লাড সার্কুলেশন করাচ্ছে। মেটাবলিজম মানে যেটা আমার হজম প্রক্রিয়াকে সঠিকভাবে কাজ করাবে এবং আমাকে খাবার হজম করতে সাহায্য করবে এবং সিস্টেমকে ঠিক রাখবে, সেই মেটাবলিজমকে ঠিকঠাক রাখছে। এবং আমাদের শরীরের মধ্যে যে এনার্জি, পজিটিভ এবং নেগেটিভ এনার্জি, সেটাকে ব্যালেন্স রাখার যে উপায় সেটা কিন্তু টিএলস করে দিয়েছে তার যে বায়ো ইঞ্জিনিয়ারিং মেশিন তার মাধ্যমে। যেমন এখানে ধরুন একটা ছোট্ট ডিভাইস, এটার নাম হচ্ছে মাল্টি ফাংশনাল হেডকেয়ার অ্যাপারেটাস। আপনারা সবাই মোবাইল ফোন ব্যবহার করেন তো? তো মোবাইল ফোন ব্যবহার আমরা সবাই করি, আবার বলেছি না আমরাই জ্ঞান পাপী, ব্যবহার করি, আমরা কিন্তু জানি যে মোবাইল ফোন কতটা ক্ষতিকর, তাই তো? আজকে মানুষের এনার্জি লেভেল যে এই জায়গায় চলে গেছে, মানুষ সারাক্ষণ ক্লান্ত, ঢুলছে, কেন হয়? কারণ মোবাইল রেডিয়েশন, তাই তো? এই যে ছোট্ট ডিভাইসটা দেখছেন, এটা মাল্টি ফাংশনাল মানে এর মধ্যে একটা সার্টেন লেজার আছে প্লাস ভাইব্রেশন আছে, সেই লেজারের উপর এটা কাজ করে। আমি যদি মেশিনটাকে এইভাবে ধরুন ধরে আছি, আপনারা কোনো লেজার কি দেখতে পাচ্ছেন না, কিন্তু এটা যে মুহূর্তে লিভিং কোষের সঙ্গে টাচে আসবে, এটা সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? এরকম যেমন একটা লাল লেজার আছে, এর মধ্যে একটা নীল রঙেরও লেজার আছে। তো দুটো লেজার আছে এর মধ্যে, একটা লাল একটা নীল, যেটা আমাদের বিভিন্ন শারীরিক যে সমস্যা, সেটা হাই প্রেশার হোক, লো প্রেশার হোক, বিউটিফিকেশন হোক, তার উপর ওয়ার্ক করে। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন লোকাল পেইন, ব্যথা, জ্বালা যন্ত্রণার ক্ষেত্রেও এই ডিভাইসটা মারাত্মকভাবে ওয়ার্ক করে। যারা ঘুমোতে পারে না তাদের ঘুমোতে সাহায্য করে। এবং তার সঙ্গে সঙ্গে যাদের চুল উঠে যাচ্ছে বা চুল পেকে যাচ্ছে অল্প বয়সে, সেই জায়গাটাকেও আবার ফেরত আনতে হেল্প করে। তো একটা মারাত্মক ডিভাইস, এবং এটা ইউরোপ থেকে সিই অ্যাওয়ার্ডেড এই ডিভাইসটা, ঠিক আছে? তো এরকম ডিভাইস যেটা একটা মানুষকে হার্ট অ্যাটাক থেকে বাঁচিয়ে দেয়, কারণ মাথার মধ্যে যখন বা ব্রেন স্ট্রোক থেকে বাঁচিয়ে দেয়। এই ডিভাইসটা কিন্তু সেই ফাংশন আছে। কি মনে হয় কত প্রাইস হওয়া উচিত এরকম একটা প্রোডাক্টের? একটা ডিভাইস যেটা আপনাকে প্রপার ইউজ যদি আপনি করেন, আপনার বড় কোনো সমস্যা আপনার বাড়িতে ঢুকতে দেবে না, তার সঙ্গে সঙ্গে রক্তটাকে পাতলা করতে সাহায্য করে। আজকে ডেটে রক্ত পাতলা করার জন্য ডাক্তাররা কি দেয়? ওষুধ দেয়, তো যাতে হার্টের যাদের সমস্যা আছে ব্লাডটা পাতলা থাকে। আর যদি কেউ এই ডিভাইসটা ইউজ করে, সেটা অটোমেটিক্যালি হয়, ব্রেনে কোনো ক্লট হতে দেয় না, তার সঙ্গে রেডিয়েশন থেকে প্রোটেক্ট করে, লোকাল পেনে কাজ করে, কেটে গেল ঘুরে গেল সেই জায়গায় কাজ করে, তার সঙ্গে সঙ্গে বিউটিফিকেশন করে। কিভাবে ব্যবহার করতে হয়? মাথা আঁচড়াতে হয় এটা, ঠিক আছে? 10 মিনিট করে দিনে 2 থেকে 3 বার ব্যবহার করতে হয়। তো এই যে ডিভাইসটা, এবং ইনস্ট্যান্টলি আপনি দুজনকে বসিয়ে তাদের প্রেশার মেপে ইউজ করে আবার প্রেশার চেক করলে আপনি ইনস্ট্যান্ট দেখবেন যার লো ছিল তার বেড়ে নর্মালের দিকে হয়েছে,
যার হাই ছিল তার কমে নর্মালের দিকে চলে এসেছে। ইনস্ট্যান্ট এই ডিভাইসটা বোঝাতে পারে। এরকম একটা ডিভাইস, এটা কি মনে হচ্ছে মানে এটার আমি দামটা কেন জিজ্ঞেস করলাম আপনাদের? আমার মনে হয় যে এটাকে দাম দিয়ে বিচার করা যায় না, এবং সত্যি যদি আমার অর্থনৈতিক ক্ষমতা থাকে, আমি তো বলি প্রত্যেক পরিবারে প্রত্যেকের পকেটে একটা করে এই ডিভাইস থাকাটা খুব জরুরি। ঠিক আছে, আরেকটা ডিভাইসের কথা বলবো, এই ডিভাইসটা একটা ছোট্ট মোবাইল ফোনের মতো দেখতে, সবাই দেখতে পাচ্ছেন। এটা আপনার শরীরে যে কোনো সমস্যা খুব অল্প থাকতে থাকতে সেটাকে ডিটেক্ট করতে পারে, আর যেটাও ডিটেক্ট করতে পারে সেটাও সারাতেও পারে। এই যে দেখুন এখানে একটা হাতের ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সবাই? হাতের ছবি দিয়ে এখানে কিছু পয়েন্টিং করা আছে, যেখানে 1 2 3 4 মেনশন করা, সেগুলো এখানে মেনশন করা। এরকম এখানে 82টা, আর উল্টো দিকে যদি হাতে আমি আসি তাহলে এখানে 26 খানা পয়েন্ট এইভাবে করা আছে। যতগুলো পয়েন্ট এখানে মেনশন করা আছে এর মধ্যে আপনি সব পাবেন। আপনার হার্ট, লিভার, কিডনি, যা যা অর্গান আমাদের শরীরে আছে সব এই হাতের এইটুকুনির মধ্যেই ও বুঝে নেয় যে সেই অর্গানে আপনার কোনো সমস্যা আসছে কিনা, আর সেটাও কিন্তু 25 থেকে 30% থাকতে পারে। আপনি ল্যাব টেস্ট যদি করান ডাক্তারের কাছে গিয়ে, যখন করাবেন আপনার সমস্যা 60 থেকে 70% হয়ে গেছে, যেখানে আপনার আর কিছু করার থাকে না। কিন্তু এই ডিভাইসটা যেহেতু অল্পতে ধরতে পারে, এটা শুধু ধরতে পারে না, যেটাও ধরতে পারে সেটাও সারাতেও পারে। এটা আমেরিকান গভর্নমেন্ট হসপিটালের অফিসিয়াল সাপ্লায়ার এই মেশিনটা, এবং যাদের বাড়িতে আছে, এখানে যারা পুরনো ডিস্ট্রিবিউটর দেখুন সবার কাছে আছে একই, কারণ ইট ইজ আ লাইফ সেভিং প্রোডাক্ট। এটা মানুষের জীবন বাঁচিয়ে দেয়। এটা একজনের ক্ষেত্রেই সবাই করতে পারে, বাড়ির সবাই করতে পারে। তাহলে ওই মেশিনটার সাথে এটা ডিফারেন্সটা কি? দুটো আলাদা সম্পূর্ণ। এটা আপনার যে প্রিন্সিপালে কাজ করে, এটা সম্পূর্ণ, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক আকুপাংচার, এবং তার সঙ্গে মডার্ন বায়োটেকনোলজিকে কম্বাইন করে, যেটা বললাম, ডিটেকশন করবে এবং আপনাকে রিলিফের জায়গায় নিয়ে যাবে। এটা প্রেশার ব্যালেন্স করবে, ঘুমোতে সাহায্য করবে, এটা সম্পূর্ণ ভিন্ন প্রিন্সিপালে কাজ করে। ঠিক আছে, আমার বডি আমি কি কত রকম বলেছি? একটা বলেছি আমার শরীরের এনার্জি ব্যালেন্স করে, একটা কি বলেছি না, একটা এনার্জি ব্যালেন্স, একটা হচ্ছে মেটাবলিজমকে ঠিক রাখে, সেটা এই ডিভাইসটা করে। আর আরেকটা বলেছি শরীরে ব্লাড সার্কুলেশন, আমার শরীরে ব্লাড সার্কুলেশনকে ঠিক রাখে, তার জন্য কিন্তু আমাদের একটা ডিভাইস আছে, যেটা এই ডিভাইসটা, যেটা এখানে আনা তো সম্ভব নয়, কারণ জিনিসটার ওজন 14 কেজি, তার ছবিটা এখানে আছে। এই ডিভাইসটা, এর নাম হচ্ছে ব্লাড সার্কুলেটিং ম্যাসাজার মেশিন। ঠিক আছে, এটা যদি আমি ইউজ করি, আমার পায়ের তলায় বা হাতের তালুতে যে প্রেশার পয়েন্ট আছে সেইগুলোকেও অ্যাক্টিভেট করে, এবং পা থেকে মাথা অবধি আমার শরীরের মধ্যে স্পাইরাল সার্কুলেশন করে। আচ্ছা, স্পাইরাল সার্কুলেশন মানে ঘুরিয়ে ঘুরিয়ে সার্কুলেশন। আমরা ফিডিং বটল পরিষ্কার করার সময় যেন ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করি, মেশিনও আমাদের শরীরের যে ভেন্স বা আর্টারিজের মধ্যে দিয়ে রক্তটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মাথায় তোলে এবং নামায়। এর ফল কি হয়? যদি কোনো ব্লকেজ থেকে থাকে, সেই ব্লকেজগুলো আমার কিন্তু 100% ওপেন হয়ে যায়, যার ফলে ওই ডিভাইসটাকে বলে মিনি হসপিটাল। যার বাড়িতে থাকলে সেই বাড়িতে কোনোদিন সেরিব্রাল অ্যাটাক বা হার্ট অ্যাটাক হবে না। প্লাস আরো অনেক ফাংশন আছে। আজকে ডেটে কি বললাম, পৃথিবীর সবথেকে বড় সমস্যা কি? ওবেসিটি। ওবেসিটি মানে মোটাপা, মোটা হয়ে যাওয়া। মানুষ যতটা পরিশ্রম করার দরকার সেটা করতে পারছে না। এই মেশিনে রেগুলার বেসিস কেউ যদি 15 মিনিট দাঁড়ায়, সেটা 5 কিলোমিটার তাকে সায়েন্টিফিক জগিং করবে। তাহলে 5 কিলোমিটার কেউ যদি রোজ হাঁটে, তার ওজন কমবে না কমবে না? তাহলে মেশিনে দাঁড়ালে সেই কাজটাই হয়ে যায়। মানুষ আস্তে আস্তে তার যে ওজনের সমস্যা সেটা কিন্তু ওয়েট লস করিয়ে দেয় এই মেশিনটা। ওই ছোট মেশিনটা দিয়ে ওবেসিটি কমানো না, ওটা আপনার
বলছি না, কমে, কিন্তু আপনার সময় সাপেক্ষ। কিন্তু আপনি যদি বিসিএম রেগুলার ইউজ করেন, প্লাস ওটা তো আপনার লোকাল যে কোনো এরিয়াতে আপনি হাতে আপনার ফ্যাট জমে যাচ্ছে, আপনি সেই জায়গায় করলে কমবে না এরকম, কিন্তু বিসিএম পুরো বডি আস্তে আস্তে আপনার ফ্যাটটাকে টোটাল ঝরিয়ে দেয়। টক্সিনস, আমার শরীরের মধ্যে যে নোংরা বিষ জমছে সেইগুলোকে বের করে দেয়। তার সঙ্গে সঙ্গে দুটো জিনিসের ওপর মেশিনটার পেটেন্ট নেওয়া আছে কোম্পানি। একটা যেটা আমি বললাম স্পাইরাল সার্কুলেশন, আর একটা যে জিনিস সেটা হচ্ছে বয়সের সাথে সাথে মানুষের হাড়ের ঘনত্ব কমে যায়। মেশিনের কাজ হচ্ছে বোন ডেন্সিটিকে বাড়িয়ে দেওয়া, হাড়ের ঘনত্বকে বাড়িয়ে দেওয়া। এই দুটো জিনিসের ওপর এই ডিভাইসটা পেটেন্ট নেওয়া আছে। তাহলে আমি প্রথমে কি জায়গায় শুরু করেছিলাম? আমি বলেছিলাম টিএনস যে ব্র্যান্ড, তারা তিনটে জায়গাকে কভার করছে, একটা প্রিভেনশনের জায়গা, একটা ডিসঅর্ডারের জায়গা, আর একটা বলেছিলাম কোয়ালিটি অফ লাইফকে ইমপ্রুভ করছে। আজকে আমি যে প্রোডাক্টগুলো সম্পর্কে, প্রোডাক্ট অনেক আছে, আমাদের প্রোডাক্ট রেঞ্জ হিউজ, কিন্তু সব তো বলা সম্ভব না, সব এক্সপ্লেন করা সম্ভব না। আমি জাস্ট যে ধরনের সমস্যাগুলো বলেছি তার উপর ভিত্তি করে কোম্পানি যে ডিভাইস রেখেছে, যে ডায়েটারি সাপ্লিমেন্টস রেখেছে, এবং যে ধরনের হোম কেয়ার পার্সোনাল কেয়ার প্রোডাক্ট রেখেছে, তার ছোট ছোট কিছু উদাহরণ আমি আপনাদের সামনে তুলে রাখলাম, যেগুলো ব্যবহার করে মানুষ কিন্তু একটা 100% হেলদি লাইফ লিড করতে পারে। এবার যখন শুরু করেছিলাম তখন আপনারাই বলেছিলেন যে মানুষের দুটো ক্রাইসিস নিয়ে মানুষ সব থেকে বেশি আজকে তার সমস্যা, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল, এবং ফাইন্যান্সিয়ালি সে খারাপ জায়গায় চলে গেছে বলেই তার ফিজিক্যাল সমস্যাগুলো চলে এসেছে। তো যখন ডিভাইসগুলোর কথা বলছি, এগুলো তো বিনা পয়সায় দেবে না কোম্পানি আপনাকে, এগুলো আপনাকে ইউজার হতে হবে, কিন্তু সেই জায়গাতেও কোম্পানি আপনার কাছে একটা অপশন রেখেছে যে আপনি হয়তো ইনিশিয়ালি আপনাকে টাকা দিয়ে জিনিসগুলো কিনতে হবে, কিন্তু আপনি যদি সিরিয়াস থাকেন সারা জীবনের মতো আপনি এই ডিভাইসগুলো, এই সাপ্লিমেন্টসগুলো, এই হোম কেয়ার পার্সোনাল কেয়ার প্রোডাক্টগুলো, যেগুলো সারা পৃথিবীব্যাপী মানুষ পাওয়ার জন্য পাগল হয়ে যায়, এগুলো ফ্রি অফ কস্টে ইউজ করতে পারবেন। তার জন্যে কি জানতে হবে যে আমাকে এক্স্যাক্টলি এখান থেকে কি করলে আমি সেইটাকে পেতে পারি। ঠিক আছে, আপনারাই বলেছেন যে আমরা 24 ঘন্টা নিজে যে পরিশ্রম করব, সেই পরিশ্রম করে আমি যা আউটপুট দিতে পারবো, আমার যদি টিম থাকে সেই আউটপুট, যদি 10 জনের টিম থাকে 10 গুণ হয়ে যাবে, যদি 100 জনের টিম থাকে 100 গুণ হয়ে যাবে, এটা আপনারাই বলেছেন। তাহলে চলুন তার উপর ভিত্তি করে টিএনস কি প্যাটার্নে কাজ করছে, বা আপনি এখানে যদি শুরু করেন আপনাকে কি করতে হবে, এবং কি প্যাটার্নে কোম্পানি আপনাকে প্রোডাক্ট দেবে, যাতে 100% আপনি নিজে ইউজার হয়ে আপনি এগুলোকে লোকের সাথে শেয়ারিং করে কি করতে পারেন, বা এই যে টিম আপনি তৈরি করতে পারেন, তার একটা ছোট্ট আমি উদাহরণ দেব। দিয়ে আমি আমাদের স্যার, যিনি টিএনস এর একজন ডাইরেক্টর, সারা পৃথিবীতে 21 জন ডাইরেক্টরের মধ্যে যিনি একজন, তিনি আজকে আমাদের মধ্যে প্রেজেন্ট আছেন। তার মুখে খুব ছোট করে জেনে নেব যে এক্স্যাক্টলি আজকে ডেটে দাঁড়িয়ে, আজকে 12 তারিখ, আপনি কি কি করলে আপনি আপনার লাইফটাকে 100% বেটার জায়গায় নিয়ে